প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। আমি আবারও নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। আমার আজকের রেসিপিতে রয়েছে রোস্ট রেসিপি। কিভাবে চিকেন রোস্ট রেসিপি রান্না করবেন, অনেক মায়েরাই কিন্তু ঘাবড়ে যান রোস্টের নাম শুনে। কিভাবে রোস্ট বানাবো কিংবা কি কি উপকরণ লাগবে, কি কতই না ঝামেলা হবে। একদম ঝামেলাহীনভাবে ঘরোয়া মশলায় কিভাবে চিকেন রোস্ট খুব সহজে বানিয়ে নেবেন, সেটাই শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে ছোট একটা অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছে মূল রেসিপিতে। প্রথমে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে এইভাবে একটা চিকেনকে 4 ভাগ করে নিয়েছি, কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো রেডিমিক্স, রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলাটা। এখন প্রথমে প্যাকেটটা খুলে নিচ্ছি। এখন আমি এই প্যাকেটটা খুলে সম্পূর্ণ মশলাটা, এখানে কিন্তু 1 কেজি চিকেনের রোস্ট বানানোর জন্য মশলাটা এখানে রেডি। আর এটা কিন্তু প্যাকেট মশলা, মানে বাজার থেকে কিনা। এই মশলাটা পুরোটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর ওই মশলাটা দিলে কিন্তু অন্যান্য মশলাগুলো খুবই কম পরিমাণে দিতে হয়। 1 চা চামচ হলুদ গুঁড়ো দিচ্ছে, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ, দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। এবার সবগুলো মশলাকে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আর রোস্টের প্যাকেট মশলা থাকলে অন্যান্য মশলাগুলো খুবই কম পরিমাণে দিতে হয়। কেউ চাইলে না দিয়েও কিন্তু রান্না করতে পারবেন, কারণ প্যাকেট মশলার মধ্যে সবগুলো মশলারই উপাদান থাকে। একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি 300 গ্রাম। রোস্টের রান্নায় একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি 6 থেকে 7 টুকরো দারচিনি, 8 থেকে 10 পিস সাদা এলাচ। এলাচগুলোকে একটু করে আমি চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 300 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা নরম করে ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছে পেস্ট করে রাখা সেই রোস্টের মশলাটা সহ যাবতীয় মশলার পেস্টটা। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পর্যায়ে আমি কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। 1 মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন উপরে তেলটা উঠে আসছে, মানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ, মাঝ বরাবর কেটে দিয়েছি। আর মরিচের পরিমাণটা আছে 10 থেকে 12 পিসের মতো। আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের পরিমাণ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে দিয়েছি কাজু বাদাম আর পোস্ত দানার পেস্ট। একসঙ্গে দুইটাকে আমি পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টের পরিমাণটা হয়েছে 2 চা চামচের মতো। এখন আবারও সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং একটু সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আলু বোখরা 2 পিস। রোস্টের কিন্তু গ্রাভিটা অনেক বেশি মোলায়েম আর গাঢ় হয়, আর এটাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে পারলে রোস্টের টেস্টটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আর আমি এখানে 1/2 চা চামচেরও কম পরিমাণে রাঁধুনি গুঁড়া মশলাটা অ্যাড করেছি। এটা না দিলেও কিন্তু না দিতে পারতেন, কিন্তু আমি খুবই সামান্য অ্যাড করেছি। কাঁচামরিচটা একটু কম ঝাল মনে হয়েছে তাই। ভালোভাবে মশলাটা কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই চিকেনগুলোকে। এখন এই চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলোকে, আর একটু সময় দিয়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে টেস্টিং সল্ট। দেখতেই পাচ্ছেন একটা চা চামচের না হলেও 16 ভাগের 1 ভাগ, মানে খুবই 1 চিমটি পরিমাণে দিয়েছি। এই টেস্টিং সল্টের পরিমাণটা খুবই অল্প পরিমাণ দিতে হয়। এই টেস্টিং সল্টটা দিলে কিন্তু রোস্টের স্বাদটা পুরোপুরি চলে আসে। এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিট চুলার তাপমাত্রাটাকে হাই আঁচে রেখে জাল করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চিকেন থেকে ছেড়েছে। এখানে কোনো পানি অ্যাড করা হয়নি। এই পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। আর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর চিকেনগুলোকে কিন্তু একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো।
দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু এই পানির পরিমাণটা শুকিয়ে গিয়েছে আর মশলাগুলো কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে এসেছে। একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন কষানোর সময় 70% যেন সিদ্ধ হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। কষানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম পানি। গরম পানির পরিমাণটা দিয়েছি আমি 300 গ্রামের মতো, খুব বেশি পানি লাগবে না, যেহেতু আমি কষানোর সময় অনেকটা সময় দিয়ে কষিয়ে নিয়েছি আর 70% সেদ্ধও করে নিয়েছি। এ পর্যায়ে খুব অল্প পরিমাণ পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও একটা ঢাকনা দিয়ে এটাকে 30 থেকে 40 মিনিটের মতো চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করে নিয়েছি। আমি ফিরে আসলাম 30 থেকে 40 মিনিট পর। দেখুন আমি কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাভিটা একদম মাখো মাখো হয়েছে, রোস্টের গায়ে লেগে থাকবে এরকম। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর এই রোস্টগুলো সেদ্ধ হয়েছে পারফেক্টভাবে। কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছে 1 চা চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এই রোস্টের ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে আর খেতেও কিন্তু ভালো লাগে। ঘিটা অ্যাড করার চেষ্টা করবেন, সেটা শুরুতে হোক কিংবা শেষে হোক। আমি শেষে অ্যাড করেছি। ঘিটা দেওয়ার পর খুব বেশি সময় নাড়াচাড়া করার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। হয়তো রোস্টের কালারটা দেখে বুঝতে পারছেন রোস্টটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। আমি আশা করছি আমার আজকের এই রোস্ট রান্নার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ঝামেলাহীনভাবেই এই চিকেন রোস্টগুলো আপনারাও কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।